হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই পার্টিকুলার ভিডিওতে আলোচনা করব রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রির যেটা 2024-এ অনুষ্ঠিত হয়েছিল এর দুটো শিফট। একটা হচ্ছে 20শে ডিসেম্বর থার্ড শিফট এবং 23শে ডিসেম্বর ফার্স্ট শিফট। এই দুটো নিয়ে আজকে কথা বলবো। তো দেখে নিই আমরা কি ধরনের প্রশ্ন এখানে পড়েছিল এবং তার স্মার্ট সলিউশন কি হতে পারে, যেমনটা আমরা দেখে থাকি। দেখো, প্রথম কোয়েশ্চেন আমাদের স্ক্রিনের সামনে দেওয়া আছে। এখানে এই পুরো জিনিসটাকে সলিউশন করতে বলেছে, তো আমরা কি করব? আমরা জানি 0.1 মানে 1/10। তো 10টা ওপরে গিয়ে লিখলে কেমন হবে? 10⁻⁻1। আগের ভিডিওতে শিখিয়েছিলাম। এটা হচ্ছে 1/1000, মানে উপরে গিয়ে লিখলে 10⁻³ এবং এটা হচ্ছে একের পিঠে 4টে শূন্য হয়ে যাবে নিচে 1/, তো উপরে উঠলে কি হবে? 10⁻⁻4। আর এখানে আছে 10⁻6। এবার আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো হলো -4, -3, -7 আর -1 যোগ করলে -8। তো 10⁻⁻8 আর প্লাসের 6, তার মানে 10⁻²। তো এটা মানে হচ্ছে 1/10², মানে 1/100। অপশান নাম্বার এ কিন্তু উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, সিম্পলিফিকেশনের প্রশ্ন। আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়, তাহলে 1 হবে। 1 × 3 3 হবে, আর এদিকে রয়েছে +3, তো 3 +3 হয়েছে আর -3, তার মানে কেটে গিয়ে 3 উত্তর হবে স্যার। পরের কোয়েশ্চেন দেখে নিই। এই যে কোয়েশ্চেনটা আছে, একটা লাইন সেগমেন্ট আছে যেটা 5 সেন্টিমিটার 7 মিলিমিটার এবং অ্যানাদার লাইন সেগমেন্ট আছে 9 সেন্টিমিটার 6 মিলিমিটার। তাদেরকে জয়েন করা হয়েছে সেম ডিরেকশনে, তাহলে কম্বাইন্ড সেগমেন্টের লেন্থ কত হবে? তো 5 আর 9কে যোগ করলে কত হবে স্যার? 5 আর 9 14 সেন্টিমিটার। আর তোমার কাছে হয়ে যাবে কি 7 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, 6 6 12 13 মিলিমিটার। এবার আমরা জানি কি আমরা জানি কি কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি। তো 10 মিলিমিটার সমান সমান আমরা জানি কি 1 সেন্টিমিটার। তো এটাকে লিখতে পারবো 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার নিয়ে নিলাম প্লাস 3 মিলিমিটার। তো 1 সেন্টিমিটার এর সঙ্গে যুক্ত করে দাও, তাহলে 15 সেন্টিমিটার 3 মিলিমিটার। এটা যেটা উত্তর আছে সেটাই উত্তর হবে, 15 সেন্টিমিটার 3 মিলিমিটার, মানে এটাই উত্তর। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। এখানে বলছে যদি এটাকে কি করা হয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে এবং মিডিয়ান বলে দিয়েছি কত? 63। তাহলে এক্স এর মান কত? ইজি ব্যাপার। মিডিয়ান মানে মাঝখানে দুটো সংখ্যা। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সংখ্যা হলে মাঝখানের সংখ্যা কোনগুলো? একটা হচ্ছে 10/2 5তম, আর একটা হচ্ছে 5-এর পরে মানে 6তম। এই দুটো সংখ্যার অ্যাভারেজ বার করতে হবে তার মানে, তো সেটাই হবে মিডিয়ান। তো এটা হচ্ছে 5তম সংখ্যা এক্স, আর 6তম সংখ্যা হচ্ছে x+2। দুটোর অ্যাভারেজ বার করলে সেটাই হবে কি? মিডিয়ান, এবং সেটাই হচ্ছে 63 দেওয়া আছে। তো উপরে হচ্ছে 2x+2, আর এটা কোনাকুনি গুণ করলে কত হবে? 6 আর 6 দুগুণ 12। ওদিকে নিয়ে গেলে 2x = 124 হয়ে যাবে, তাহলে x এর মান দাঁড়াবে 62, এবং এটাই হবে আমাদের উত্তর। তো চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে, ভালো করে দেখব। এখানে বলেছে অ্যাভারেজ অফ 8 নাম্বারস হচ্ছে এত, আর 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 16। তাহলে বাকি যে দুটো নাম্বার আছে তাদের অ্যাভারেজ কত? তো 8টা নাম্বারে যদি অ্যাভারেজ 14 হয়, তো 8টা নাম্বারের যোগফল কত হবে স্যার? 8 × 14, তাই না? এবং এর থেকে যদি 6টা নাম্বারের যোগফল মানে 6 × 16 বিয়োগ করি, তাহলে বাকি দুটো নাম্বারের যোগফল পেয়ে যাব। আর যোগফলকেই যদি 2 দিয়ে ভাগ করি, তাহলেই আমি অ্যাভারেজ পেয়ে যাব। তো এটাই জানতে চেয়েছি। তো আমি কি এটা কাটাকুটি করতে পারি? 4 2 8, আর এখানে 8 2 16। তো 4 14 ওপরে হবে স্যার 56, আর 6 8 48, বিয়োগ করলে স্যার 8 হবে। তো এটাই হবে আমাদের উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা এ, এটা বি, এটা সি। যেখানে এ কোণটা বলে দিয়েছে কত স্যার? 50, বি কোণটা বলে দিয়েছে 70, আর তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করেছে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এ, মানে এটাকে যদি বাড়িয়ে দাও, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। তো আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কি জানি স্যার? 180 ডিগ্রি। 50 আর 70 120 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই কোণটা কত হয়ে যাবে স্যার? 60। আমরা জানি কোনো একটা বাহুকে যদি বাইরে বাড়ানো হয়, তাহলে এই যে কোণটা হবে সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সঙ্গে যোগফলের সঙ্গে সমান। তো এখানে বিপরীত অন্তস্থ কোণদ্বয় কোনটা? এর পাশের কোণটাকে বাদ দাও, বাকি যে দুটো কোণ পড়ে আছে মানে 60 আর 70 যোগ করলে কত হবে? 130। তাহলে এই কোণটার মানও কত হবে? 130। তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেখো কি বলছে, পরিষ্কার বলছে 75%, ভালো করে শুনবে, 75% অফ এক্স। 75% মানে কি? 75/100
100 কাটাকুটি করলে 3 25 75, 4 25 100, এত এক্স। এটা কত স্যার? 15 কম কার থেকে? 15% অফ এত। আর 15% অফ এতকে তাড়াতাড়ি কী করে ক্যালকুলেট করতে আমি শিখিয়েছি। পার্সেন্টেজ কেটে দেবো আর দুটো শূন্য কেটে দেবো, তাহলে 15 15 কত স্যার? 225। 225-এর থেকে কত কম স্যার? 15 কম। তার মানে এইটা হচ্ছে ইকুয়াল, এটা বলে দিয়েছে। এটা সমান সমান কত? এটা হবে 210। এবার আমরা কাটাকুটি করতে পারি, 3 7 21 70, তাহলে এক্সের মান কত হবে? 4 7 28 মানে 280, এটাই অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী কোয়েশ্চেন চলে আসি। বলেছে দ্য রেশিও বিটুইন দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড দ্য হাইট, এটা হচ্ছে 3:4। তো বেসের এটা হচ্ছে, তার মানে এটাকে যদি 3x ভাবি, এটা হচ্ছে আমাদের 4x। এবার ভলিউম বলে দিয়েছে এটা, তাহলে ডায়ামিটার জিজ্ঞেস করেছে কত হবে। এবার ডায়ামিটার জিজ্ঞেস করেছে মানে 3xটা হচ্ছে আমাদের কাছে কি ছিল? রেডিয়াস, তাহলে ডায়ামিটার মানে 6x এর মান জিজ্ঞেস করেছে, বাস এটুকু বুঝতে হবে। ভলিউম দেওয়া আছে, আর এটা কি? এটা একটা সিলিন্ডার, আর সিলিন্ডারের ভলিউমের ক্ষেত্রফল কি? πr²h, তাই না? পাইকে ইউজ করতে বলেছে 22/7, তো 22/7 r² মানে হচ্ছে 3x² মানে 9x², আর h মানে হচ্ছে 4x। তো এইটার গুণফলই কত বলে দিয়েছে? 38808, তাই না? 38808। তো আমরা কাটাকুটি করব, 4 দিয়ে কাটবো, 4 8 32, 4 9 36, আর এখানে হচ্ছে 4 7 28, 0 4 2 8, 9 দিয়ে কাটবো, 9 1 9, আর 8 9 72 হয়ে যায়, তাহলে আমাদের কাছে হচ্ছে 7 9 63। যেহেতু দুটো সংখ্যা নিচে, এটা 0 হবে, 7 9 63, আর তার মানে 72, 8 9 72। এখানে যদি আমরা কাটি 11 দিয়ে, 11 2 22, আর এখানে হবে 9 11 99, 99, 8 11 88, আরও কাটো, এটা হয়ে যাবে তোমাদের 4 2 8, 9 2 8 49। তো x² মান আসবে 7 × 7, 49 মানে কি? 7 × 7, সরি x³ মান। তো x এর মান আসবে 7, x এর মান যদি 7 আসে তাহলে 6x এর মান কত হবে স্যার? 7 × 6 মানে 42, তার মানে ব্যাসের মান কত স্যার? 42 হবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলছে অমিতা একটা ল্যাপটপকে 20% ডিসকাউন্টে কিনেছে মার্ক প্রাইসের ওপর। যদি সে এত টাকা পে করে থাকে, ল্যাপটপের জন্য মার্ক প্রাইস কত ছিল? মার্ক প্রাইস সবসময় 100% হয়, আর 20% ডিসকাউন্টে কেনা মানে 80% সে দাম পে করেছে, আর সেটাই দেওয়া আছে কত? 28,400। তাহলে তোমাকে মার্ক প্রাইস জানতে চেয়েছে মানে 100%-এর মান জানতে চেয়েছে। কাটাকুটি করে দাও, এটা কেটে যাবে, তাই না? 3 8 সরি 8 2 16, 3 8 24, আর 3 8 24, আর এখানে হচ্ছে তোমাদের 44, 5 8 40, 5 8 40, তো 355-র পিঠে কী হবে? দুটো শূন্য, এটা হয়ে যাবে উত্তর। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। ইন অর্ডার টু পাস অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট রিকোয়ার্ড টু গেট 975 মার্কস এবং এগ্রিগেটে, কিন্তু সে পেয়েছে 870, মানে হিসেব অনুযায়ী 105 নম্বর কম পেয়েছে। এবং এর জন্যই সে কিন্তু 7% মার্কসে ফেল হয়ে গেছে। তাই ধরে নিচ্ছি টোটাল মার্কস হচ্ছে এক্স, আর তার 7% ক্যালকুলেট করা মানে এত মার্কসে ফেল হয়েছে, আর সেটাই তো 105 দেখতে পাচ্ছি। তো কাটাকুটি করে দাও, 7 একে 7, 5 7 35, তার মানে পরীক্ষা হয়েছিল কত মার্কসের স্যার? 1500 মার্কসের, সেটাই জিজ্ঞেস করেছে, ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস। ওকে ওকে ডান। এবারে চলে আসি এখানে, বলছে 5/4 অফ আ নাম্বার ইজ গ্রেটার দ্যান, তাহলে 5/4 অফ আ নাম্বার, নাম্বারটাকে ধরে নিই এক্স। তো 5/4 ক্যালকুলেট করলাম, সেটা কি 3/4 অফ দ্য নাম্বার, সেই নাম্বারের 3/4 থেকে কতটা বেশি স্যার? 7। তো ক্যালকুলেশন করে বের করতে বলেছে নাম্বারটা কত। তো বিয়োগ করো, 4 4 তো লসাগু হয়ে যাবে, তাহলে উপরে 5 - 3 মানে 2x হয়ে যাবে, আর নিচে হবে 4 সমান সমান কত? 7, তাই না? তো এক্স এর মান কি হবে? কোনাকুনি গুণ করে দাও, 28/2, তার মানে কত স্যার? 14, তাহলে 14 হবে উত্তর। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। বলছে এ বট অ্যান আইটেম 384 টাকায় এবং বেচেছে এত টাকায়। বি বট দ্য অ্যানাদার আইটেম এত টাকায় বেচেছে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য গেন পার্সেন্টেজ অফ এ অ্যান্ড গেন পার্সেন্টেজ অফ বি। গেন পার্সেন্ট মানে লাভের শতকরা হার। তো আগে দেখি এত টাকায় কিনেছে, তো লাভের হার যখন বার করি বা লাভ তুলনা করি, তখন আমরা কি কস্ট প্রাইসকে নিচে রাখি। আর বেচেছে কত টাকায়? এত টাকায়, তাহলে কত টাকা লাভ হচ্ছে স্যার? সিধা ল্যাঙ্গুয়েজে বলুন। দেখো 384 থেকে যদি 484 হতো তাহলে 100 হতো, কিন্তু আমার 4 আমার বেশি ক্যালকুলেট করা হয়ে গেছে। তার মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হবে আমাদের কাছে 76, সরি 76 বলছি কেন, এটা হয়ে যাবে আমাদের 96, তাই না? তো প্রত্যেকটা জিনিস না আমাদেরকে
খুব তাড়াতাড়ি বুঝতে হবে, কারণ ক্যালকুলেশনটাই আমাদের মেন। তো এর 100% ক্যালকুলেট করলে পার্সেন্টেজ হয়ে যাবে। তো এটা কি বলেছে, এই অনুপাতটা কার সঙ্গে, এটা এর ক্ষেত্রে হয়ে গেল। বি এর ক্ষেত্রে কি হবে, 1254 টাকায় বেচে 1600। এবার কি করে বের করবো স্যার, মুখে মুখে 1254, 1354, 1454, 1554, 1654, মানে 400 তো স্যার হবেই হবে। তার সঙ্গে 54 থেকে 72 কত হয়, 18। তার মানে এখানে গল্প হচ্ছে স্যার 418 টাকা লাভ হয়েছে কতর উপরে, 1254 উপরে। তাহলে শতকরা কত, এত। এই দুটোরই অনুপাত বার করতে বলেছে, তো এটা এমনিই কেটে যাবে, কোনো অসুবিধা নেই। এটা আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটবে, এটা আমি দেখতে পাচ্ছি কত দিয়ে কাটবে, দেখো 4 6 24, 4 9 36, আর 2 8 দিয়ে 4। তো এখানে যদি আমি টোটালি 1/4:1/3 এসছে, আমি 12 দিয়ে গুণ করে দিই। 12 × 1/4 মানে কত, 3, আর এখানে 12 দিয়ে গুণ করলে 3:4। তো অপশান হয়ে যাবে তোমাদের কাছে কি হবে, 3:4। চলো পরের কোয়েশ্চেন। বলেছে ইফ দ্য ভলিউম অফ আ কিউবয়েড, এত যদি হয়ে থাকে তাহলে কোনটা পসিবলের মধ্যে। ভলিউম মানে কি, কিউবয়েডের ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে 3টাকে গুণ করে এটা আসবে, কোনোদিন আসবে না। এটাও কোনোদিন আসবে না। এটাকে গুণ করলে কোনোদিন আসবে, এটাকে গুণ করলে আসবে কি, বলে স্যার না, এটা 3x², এটা অন্য কিছু হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তো এটা আসবে স্যার, কেন, এই দুটোকে গুণ করে দেখো কি আছে, a+b × a-b, মানে x-9 হয়ে যাবে। তাকে 3 দিয়ে গুণ করো, দেখো কি হবে, 3x² -27। তার মানে এটাকেই ফেরত দিচ্ছে, তার মানে এটাই আমার উত্তর হবে। চলো পরের কোয়েশ্চেন। ইফ দ্য রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ ডিক্রিজড বাই 10%, তাহলে ভলিউম কত হবে, এটা বারবার বলেছি যে মুখে মুখে অ্যান্সার করা যায়। 10% কমার অর্থ কি স্যার, 10% কমার অর্থ হচ্ছে আগে 10 ইউনিট ছিল, এখন হয়ে গেছে 9 ইউনিট। তাহলে আয়তন কিভাবে বের করবো স্যার, আয়তন কি করবো, ডাইরেক্ট কিউব করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 1000, যদি আয়তন হয়ে থাকে 9 কিউব মানে 700, কত হবে 29 এখন বর্তমানে আয়তন। তো আয়তন কত কমেছে স্যার, যদি ক্যালকুলেট করো, 9 আর 1 দাও 10, 2 3 7 দাও 10, হাতে 1 7 8, 2 দাও 271 স্যার কমেছে। কতর উপরে, 1000-এর উপরে। তাহলে 100-তে কত কমেছে, তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখতে পাচ্ছ 27.1% কিন্তু কমেছে। চলো পরের কোশ্চেনে চলে আসি। বলেছে এইটাকে এক্সপ্রেস করতে বলেছে ট্রিগোনোমেট্রিক রেশিওতে। তো এখানে দেখতে পাচ্ছি 36 আছে। তো আমরা প্রত্যেকেই জানি যে এগুলো সব পূরক কোণের কনসেপ্ট। বলবে স্যার এই জিনিসটাকে আমি লিখতে পারবো সাইন 90 - 36 লিখতে পারবো, হ্যাঁ কি মানা প্রত্যেকে বলে দেবে। আর কসটাকে লিখতে পারবো স্যার 90, 72টাকে লিখতে পারবো 90 - 18, নিশ্চয়ই লিখতে পারবো, বলো হ্যাঁ কি মানা। আর 90 মাইনাস কোনো কোণ থাকলে সাইন কি হয়ে যায় স্যার, কজ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আর কস কি হয়ে যায় স্যার, সাইন হয়ে যায়। তাহলে সাইন 18। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে স্যার, দেখা যাক, কস 36 আর সাইন 18, মানে অপশান নাম্বার 4। চলে আসো পরবর্তী কোয়েশ্চেনে। ফোর্থ প্রপোর্শনাল বার করতে বলেছে। তাহলে প্রথম দুটো আর শেষ দুটো মানে এখানে একটা এক্স নিয়ে নাও। তাহলে 15/10 = 12/x। তো এক্সের মান কত হবে স্যার, 10 × 12, আর অন্যটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে কত, 5 × 2 = 10, 3 × 5 = 15, 3 × 4 = 12, মানে 8 উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলেছে দুটো পাইপ আছে স্যার, এ আর বি, একটা ট্যাঙ্কে ফিল করতে পারে, দেখা যাচ্ছে আলাদা আলাদা কন্ডিশন বলেছে। এটা 1000 লিটারকে 5 ঘন্টায় পূর্ণ করে। তো আমি বুঝে গেছি 1 ঘন্টায় কত পূর্ণ করে স্যার, 200 লিটার। প্রথম পাইপটা কি করে, 200 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়। আর সেকেন্ড পাইপটাই 1000 লিটারই পূর্ণ করে কত বলে দিয়েছে স্যার, 6 ঘন্টায়। 6 ঘন্টায় মানে 1000/6 করতে হবে। তো কাটাকুটি করলে 500/3 পড়ে থাকবে, এত লিটার পার ঘন্টা। বলো হ্যাঁ কিংবা না। এবার বলেছে 1800 লিটারকে ফিল আপ করতে হবে কত, দুজনকে একসাথে। দুজন একসাথে কাজ করলে কত স্যার, 200 ইউনিট প্লাস 500/3 ইউনিট, 1 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে কত ঘন্টা লাগবে পেয়ে যাব। তো আমি কি করব, দুটো শূন্য উভয় দিক থেকে কেটে ওপরে কেটে দেবো। তাই না, ওপরে কত হচ্ছে স্যার 18, আর নিচে 3 × 2 = 6, 5 = 11/3। তো ওপরে 3 উঠে যাবে, তাহলে কত, 3 × 18 = 54/11 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, মানে এত ঘন্টা লাগবে। এবারে চলে আসি আমরা এই কোয়েশ্চেনটায়। বলেছে দ্য এজ অফ দ্য ফাদার ইজ 3 times দ্য এজ অফ সন, তাই না। ইফ দ্য এজ অফ সন ইজ 15 ইয়ার্স, দেন দ্য সাম অফ দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড সন। তো এইভাবে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে, ঘাবড়ালে চলবে না, আমরা ইজিলি এই কোয়েশ্চেনগুলোকে ডিল করতে পারি। দেখো প্রথমত রেশিও বলেছে ফাদার এবং সনের। কি বলেছে যে সনের যদি 1 হয়, ফাদারের কত 3 গুণ। ওকে, ইফ দ্য এজ অফ দ্য সন ইজ 15 ইয়ার্স, তো সেক্ষেত্রে সনই বলেছে 15 ইয়ার্স মানে 15 গুণ। হ্যাঁ, তার মানে বাবারও বয়স কত হবে, 15 গুণ হয়ে যাবে।
তো স্যার বাবার বয়সটা 15 গুণ হয়ে যাবে মানে 45, কিন্তু এটা জানতে চাইনি, দুজনের যোগফলটা জানতে চাইছে। 45 আর 15 যোগ করলে কত হবে স্যার? 60 হবে। ওকে, তো উত্তর হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, রমেশ বড় করেছে এত টাকা ব্যাংক থেকে এত পার্সেন্ট সুদে, এবং বি ব্যাংক থেকে এত পার্সেন্ট সুদে। হুম এত টাকা ফ্রম ব্যাংক এ, ব্যাংক বি এত পার্সেন্ট সুদে। ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট পেড বাই দ্য টু ব্যাংকস। মানে ঠিক আছে, মানে এই টাকাটা ইকুয়াল অ্যামাউন্ট টাকাটাকে দুটো আলাদা আলাদা ব্যাংক থেকে বড় করেছে। ঠিক আছে, তো আমি কি করব? আমি জানি এক বছরের সুদ এটা, 2 বছরের সুদ কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণ 10 আর 5 দুগুণ মানে এটা হয়ে যাবে 5.5 ইন্টু 2 মানে 11% সুদ হয়ে যাবে। তো তুমি ডাইরেক্টলি একটা কাজ করো, এর এই যে টাকাটা তার তুমি ডাইরেক্টলি কি করো, 11% ক্যালকুলেট করো। আর পার্সেন্ট ক্যালকুলেট করা মানে লাস্টের দিক থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে কত আসবে স্যার? 3000 ইন্টু 11, এটাই হবে সুদ। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই পার্টিকুলার সুদটা 2 বছর ধরে কাজ করেছে, 6.5কে 2 দিয়ে গুণ করলে 13%। তো ডাইরেক্টলি আমরা এই টাকার 13% ক্যালকুলেট করবো, লাস্ট থেকে দুটো শূন্য কেটে যাবে, পার্সেন্টেজ আছে। তো কী হবে? এখানে হবে 3000 ইন্টু 13। তো এইটা হচ্ছে দুটো আলাদা আলাদা ক্ষেত্রে সুদ, এটা হচ্ছে এর ক্ষেত্রে সুদ আর এটা হচ্ছে বি এর ক্ষেত্রে সুদ। এবার এই দুটোর মধ্যে কি করতে বলেছে? ডিফারেন্স বার করতে বলেছে। তো আমি কি শূন্যগুলোকে নেবই না, 3 3 39 আর এখানে হচ্ছে 33। তো 39 থেকে 33 বিয়োগ করলে কত হয় স্যার? 6, আর পাশে তো 3টে করে শূন্য বসবেই, তাহলে 6000 হয়ে যাবে। চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। এটা রেকারিং আছে মানে এরপরে এগুলো রিপিট হচ্ছে, 512 রিপিট হচ্ছে। তো তার মানে কি? তার মানে 512 লিখে নেবো। আর যেহেতু এই পার্টটা পুরোটা রিপিট হচ্ছে, তাহলে পয়েন্টের পরে 3খানা জিনিস যেহেতু পরপর রিপিট হচ্ছে, তো 3খানা 9 বসে যাবে। তো উত্তর হয়ে যাবে কি আমাদের? 512/999, সরি হ্যাঁ 999। এবারে চলছে কি? এবার চলে এসছে 21 দাগের প্রবলেম। দুটো নাম্বার আছে এই রেশিওতে, পজিটিভ ডিফারেন্স হচ্ছে তাদের মধ্যে কি আছে? 360। আমি দেখতে পাচ্ছি ডিফারেন্স 2, তাহলে 2 ইউনিটের মান 360, 1 ইউনিটের মান 180। তোমাকে জিজ্ঞেস করেছে বড় নাম্বারটা কি হবে, তোর 7 ইন্টু 180 উত্তর হয়ে যাবে। তার মানে কি হবে? 27টা 56, 6 হাতে 5, 7 আর 5 12, 1260 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী আচ্ছা তোমাদেরকে বলে রাখি, আমাদের যে রেলের ব্যাচ আছে এটা হচ্ছে বুলেট ব্যাচ, এটা হচ্ছে কমপ্লিট সলিউশন একজন রেলের ছাত্রের জন্য। মিশন 2026কে টার্গেট করে 12 মাসের ভ্যালিডিটি দিয়ে এই ব্যাচটা তোমাদের কিন্তু লাইফ চেঞ্জিং হতে পারে। ম্যাথ, জিআই, জিকে, সি, এনসিআরটি, সায়েন্স পুরোপুরি কভার করে দেওয়া হচ্ছে। এর মধ্যে তোমাদের ব্যাচের যতটুকু দরকার একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য সমস্তটা কভার করে দেওয়া হচ্ছে। যারা এনটিপিসির ক্যান্ডিডেট, যারা গ্রুপ ডির ক্যান্ডিডেট, টেকনিশিয়ান, জেই, এএলপির ক্যান্ডিডেট, তারা অবশ্যই চোখ বন্ধ করে ব্যাচটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর প্রপারলি আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া এটা কিন্তু এখানে মেনশন করা আছে, যেটা সব থেকে বড় একটা বৈশিষ্ট্য যে কোন ব্যাচটা তুমি নেবে, কেন নেবে। তো 100% রিকমেন্ড করছি আমরা, তো সেক্ষেত্রে এই ব্যাচটা তোমরা নিতে পারো। এবার চলে আসি 22-এর কোয়েশ্চেনটা ভালো করে দেবো। এ ম্যান হ্যাজ ইনভেস্টেড এত টাকা অ্যাট দ্য রেট অফ 7.5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 6 বছর। দেখো খুব তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারবো, কারণ আমাকে অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে, মানে সুদ আসল। তো আমরা সুদ কী করে ক্যালকুলেট করতে পারি স্যার? 7.5% 1 বছরের সুদ, 6 বছরের সুদ কত হবে স্যার? আচ্ছা 7.5% মানে 15/2, তাকে 6 বছর ধরে চালাও, তাহলে টোটাল কত সুদ হলো স্যার? বলো 45% সুদ হলো স্যার, 45%। তো ডাইরেক্টলি যদি আমি 65,000 45% যদি সুদ হয় আর আসল সবসময় 100% হয়, তাহলে তুমি ডাইরেক্টলি 145% ক্যালকুলেট করো ডাইরেক্ট, তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে গেছে তোমার কাছে। ঠিক আছে, তো হয়ে গেল। এইবার এইটা ক্যালকুলেট করলে উত্তর হয়ে যাবে। তো দুটো শূন্য এখানেই কেটে গেল। তো আমাকে এই দুটো গুণ করে অ্যান্সার দিতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে আমি গুণ করে অ্যান্সার স্যার গুণ করে দিতে হবে, কি করা যাবে? 145 আর 65কে গুণ করো। 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 22, 2 হাতে 2, 5 আর 2 7, 5 6 30, 0 হাতে 3, 4 6 24 আর 3 27, 7 হাতে 2, 6 আর 2 8। তো 5 2 14 4 হাতে 1, 9 4 2 5, আর একটা শূন্যতে এখানে আছে 9 4 2 5, অবশ্যই 2 আনসার হয়ে যাবে, তাই না? ওকে, বুঝতে পেরেছো। এবার চলে আসি দ্য সাম অফ টু র্যাশনাল নাম্বারস, সেটা বলেছে 4। একটা নাম্বার যদি এটা হয় তাহলে অন্য নাম্বারটা কত? আমরা জানি দুটো নাম্বারের যোগফল যদি দেওয়া থাকে, তো যোগফল থেকে একটা নাম্বার দেওয়া থাকলে সেটা বিয়োগ করে দিলে অপর নাম্বারটা পেয়ে যাই। তো এখানে আছে কি নাম্বারটাই মাইনাসে আছে, তো আলটিমেটলি যোগ হয়ে যাবে। তো কত হবে স্যার? 4 25 100 প্লাস 13 মানে 113 উপরে চলে আসবে, নিচে 25 মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে। এবারে চলে আসি এই কোয়েশ্চেনটায়, বলছি এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ আর ট্রেন হচ্ছে 45 কিলোমিটার, আর ইনক্লুডিং স্টপেজ এটার স্পিড হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে কতক্ষণ ধরে 1 ঘন্টায় দাঁড়ায়? কমন সেন্স দিয়ে বলো।
যদি সে ন্যাচারাল স্পিডে চলতো, ভালো করে বলছি, যদি সে ন্যাচারাল স্পিডে চলতো তাহলে সে 45 কিলোমিটার রাস্তা সে কিন্তু 1 ঘন্টায় যেতে পারতো, 60 মিনিটে যেতে পারতো। বলো হ্যাঁ কিংবা না। তাহলে 45 কিলোমিটার রাস্তা সে কিন্তু 60 মিনিটে যেতে পারতো। আর সেই যে 36 কিলোমিটার যাচ্ছে, তার মানে এই যে 9 কিলোমিটারে ঘাপলা করেছে, কেন ঘাপলা করেছে? দাঁড়িয়েছে বলে। তাহলে আমি বের করে নিই না, যে 45 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ টাইম হচ্ছে 60 মিনিট। তো 9 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ টাইম কত? তো 5 9 45, আর এখানে হবে 5 বারণ 60। একবার দেখে নেবে 5 বারণ কী হবে? 60। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে। তার মানে এই 12 মিনিট ধরেই তার মানে সে কী করেছে? নির্ঘাত দাঁড়িয়েছিল। হ্যাঁ কিংবা না? আশা করি বুঝতে পেরেছো, তাই না? এটাকে একবার দেখে নেবে, ঠিক আছে। সো এবার চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। দুটো পাইপ আছে, এ বি টুগেদার ক্যান ফিল সিস্টার্ন বলেছে কি 4 ঘন্টায়, এবং দে হ্যাড বিন ওপেন সেপারেটলি, বি উড হ্যাভ টেকেন 6 আওয়ার্স মোর দ্যান এ। যখন এরম বলবে না একজন অন্যজনের তুলনায় 6 ঘন্টা বেশি টাইম নেয়, তখন বেশি ঘাবড়াবে না। এটাকে অনেক শর্ট ট্রিকে করা যায়, বাট আমি শর্ট ট্রিক মনে রাখতেই বলবো না। কেন? এই দুজন মিলে যখন একটা কাজকে 4 ঘন্টায় করে, তাহলে এক ঘন্টায় করতে পারে কি 1/4 অংশ দুজন মিলে। এবার সেপারেটলি বলেছে, শোনো, আমি ধরে নিচ্ছি বি কাজটাকে 6 ঘন্টা বেশি টাইম নেয়, তাহলে আমি ধরে নিচ্ছি এর লাগে হচ্ছে টি ঘন্টা, তো বি এর লাগবে কি টি প্লাস 6 ঘন্টা। তাহলে বি এ যদি 1 ঘন্টায় টি ঘন্টায় যদি সম্পূর্ণ কাজ শেষ করে, 1 ঘন্টায় 1 টি কাজ শেষ করে, আর বি এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি 1/t প্লাস 3 ঘন্টা। তো দুটোকে যোগ করলে তো 1/4 এর সঙ্গে সমান হওয়া উচিত। তো এখান থেকে উত্তর চলে আসবে। আমি অপশান টেস্টও করা শিখিয়ে দেবো, ঠিক আছে। আগে তোমরা এটা ক্যালকুলেশন করো। উপরে চলে আসবে কত? টি প্লাস 6, আর এদিকে লসাগু করলে টি, আর নিচে হয়ে যাবে টি ইন্টু টি প্লাস 6, আর এদিকে আছে 1/4। ওপরে কত স্যার? ওপরে 2t প্লাস 6, আর নিচে হচ্ছে টি স্কোয়ার প্লাস 6t সমান সমান 1/4। তো কোনাকুনি গুণ করো, টি স্কোয়ার প্লাস 6t সমান সমান 8t প্লাস 4 6 24। তো এদিকে নিয়ে আসো, টি স্কোয়ার মাইনাসের 2t মাইনাসের 24 ইকুয়াল টু 0। তুমি এখানে পুট করে দাও না, পুট করলে উত্তর হয়ে যাবে। তুমি যদি প্রথম অপশানটা পুট করো, টি এর মান 6, তো 36 হবে স্যার, মাইনাস 6 দুগুণ 12 হবে, আর 24, তো স্যাটিসফাই করে যাচ্ছে স্যার, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। তার আগে বলি, পরের কোয়েশ্চেন নয়, পরের আমরা শিফট শুরু করব 23 ডিসেম্বরের ফার্স্ট শিফটটা। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। তোমাদেরকে বলে রাখি, চলো শুরু করি আমরা পরবর্তী কোয়েশ্চেন। এখানে মোড বের করতে বলেছে। মোড মানে কি স্যার? সব থেকে বেশিবার যে সংখ্যাটা রিপিট হয়েছে সেটাই মোড। আমি একবার ওভারঅল অবজারভেশন লাগাচ্ছি, দেখছি 6 সব থেকে বেশিবার রয়েছে, এর থেকে বেশিবার তো কোনো সংখ্যা থাকতেই পারবে না। তো এখানে 6 আমাদের কাছে মোড হয়ে যাবে, ঠিক আছে। বলছে হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত, মানে এর থেকে কত বিয়োগ করলে, আমি ধরে নিচ্ছি এক্স বিয়োগ করলে সংখ্যাটা কত হবে? 1। তাহলে কনফিউশন এড়িয়ে গেলাম। তো এক্সের মান বার করতে হবে, এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে এক্স সমান সমান 1টাকে এদিকে নিয়ে আসো, -1/6 -1, তার মানে কি -7/6। তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3। এবার বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিভিসিবল বাই 2 3 5। বলছে কোন সংখ্যাটা 2 3 5 দ্বারা বিভাজ্য। দেখো লাস্টে 5 মানে বিজোড় সংখ্যা, 2 দিয়ে তো যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার বলছে লাস্টে 5 থাকতে হবে, তবে 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? 3-এর বিভাজ্যতা চেক করো। আমি জানি ডিজিটাল সাম লাগে, 4 আর 2 6 আর 2 8, তো 8 তো 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে 100% অ্যান্সার হবে অপশন নাম্বার 3। এবারে চলে আসি, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এত অ্যাট 7% পার মান্থ বলেছে, এবং 9 মাসের জন্য। তাহলে এক মাসের সুদ যদি 7% হয়, 9 মাসের সুদ 63% হবে, তাই না? তো সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে, মানে 800 ডাইরেক্টলি 7 9 63%, মানে 63/100 বার করব। তাহলে কত উত্তর হবে স্যার? 3 8 24 4 হাতে 2, 6 8 48 2 50, 504। চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই। বলেছে ইন আ ক্লাস দ্য অ্যাভারেজ মার্কস অফ 30 বয়েজ হচ্ছে 5 লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য 20 গার্লস। তো আমি এবার বলছে হোল ক্লাসের অ্যাভারেজ বলেছে কত? 25। তাহলে রেশিও বার করতে বলেছে মার্কসের, বয়েজ এবং গার্লসের। তো আমি একটা কাজ করি না, অ্যাভারেজ মার্কস আমি ধরে নিচ্ছি বয়েজদের ক্ষেত্রে, আচ্ছা গার্লসদের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ মার্কস হচ্ছে কত? এক্স, ঠিক আছে। তো 20 জন গার্লস ছিল, তাহলে টোটাল মার্কস কত? 20x। এবং আমি ধরে নিচ্ছি, এবার যেহেতু বয়েজের ক্ষেত্রে মার্কস হচ্ছে কি x-5 হয়ে যাবে, আর বয়েজ ছিল 30 জন, তাহলে এটা হয়ে যাবে 30 ইন্টু x-5, ঠিক আছে। তো এই দুটোকে যদি যোগ করে আমি টোটাল নাম্বার মানে 50 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাই তো অ্যাভারেজ হয়ে যাবে, এবং এই অ্যাভারেজটাই বলেছে কত? 25। বলো খেলা শেষ। তো উপরে কোনাকুনি গুণ করে দাও, এখানে 30x আর 20x মানে 50x,
আর মাইনাসের কত হবে, মাইনাসের 150, 5 30 150, ওদিকে গেলে কত হবে, 5 পজিশন 125, এটা হয়ে যাবে। তো 50x এর মান এটা ওদিকে পাঠিয়ে দাও। সো 100, এখানে যদি যোগ করো 0, 5 আর 5 10, 0 হাতে 1 2 3 4, 1400। তো এক্স এর মান কত হবে, এক্স এর মান তুমি যদি দেখো 5 দুগুণ 10, 5 8 40, 28, এক্স এর মান হয়ে যাবে 28। এবার তোমাকে জিজ্ঞেস করেছে, বলেছে দ্য রেশিও অফ দ্য, আচ্ছা রেশিও বার করতে বলেছে, তো এটা হয়ে যাবে 28 - 5 মানে 23, আর এই দিকটা হয়ে যাবে 28, তাহলে 23:28 মানে অপশান নাম্বার এ উত্তর হবে। চলে আসো এই কোয়েশ্চেনটা, দেখেই বোঝা যাচ্ছে এখানে 2 এর পাওয়ারের মধ্যে তুলনা করতে বলেছে। এখানে 2 এর পাওয়ারে কে আছে, আর এখানে 2 এর পাওয়ারে কি হবে, এটাকে 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, আর পাওয়ারে আছে 12, তো 12 দুগুণ 24 হয়ে যাবে না। আর গুণ আছে মানে দেখো 2 এর পাওয়ারে 24 আর 2 এর পাওয়ারে কে, মাঝখানে গুণ আছে, তো 24টা কি হয়ে যাবে, এর সঙ্গে অ্যাড অন হয়ে যাবে। আর এটা 16টা হচ্ছে 2 এর পাওয়ারে 4 আর পাওয়ারে আছে 11, এই দুটো গুণ হয়ে যাবে। তো 2 এর পাওয়ারে কত হবে, 44। এবার দুটো 2 বেসে আছে, তাহলে এই দুটো সমান হবে। তো কে প্লাস 24-এর মান 44 হলে কে এর মান কত হবে স্যার, 20 হবে। তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। এবারে চলে আসি এই কোয়েশ্চেনটা, আর রাইট সার্কুলার সিলিন্ড্রিক্যাল টানেল আর ডায়ামিটার যার এত এবং 40 মিটার যার লেন্থ টু বি কনস্ট্রাক্টেড, দ্য এরিয়া অফ দ্য আয়রন শিট রিকোয়ার্ড। আয়রন শিট মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, সোজা সাপটা হিসেব। তো সেক্ষেত্রে আমরা যদি রাইট সার্কুলার সিলিন্ডার বলেছে, তো পাই যদি আমরা দেখি, আমরা সমগ্র শিট বলেছে যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের 2πr, 2πr আর প্লাস এইচ, তাই না, এটাই তো হয়। মানে নিচেরটা কি হয় বলো, 2πr² দুখানা নেব, মানে πr² দুখানা নেব, আর 2πr/h হয় বক্রতলের ক্ষেত্রফলটা, দুটো যোগ করলে হয়ে যায়। ঠিক আছে, তো এবার কি হচ্ছে এখানে, এবার দেখো আমি এখানে ঠিক আছে, একবার এটাকে একবার দেখে নাও, একবার জাস্ট আ মিনিট। দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু টানেল বলেছে, তাই রাইট সার্কুলার কোন বলিনি। তো টানেলের কখনো আমরা মুখগুলোকে কখনো কিন্তু আমরা করি না, মানে মুখগুলোকে আমি ভরাট করি না। তো এখানে কিন্তু আদতে এটাকে বার করতে বলেছে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, নাহলে কিন্তু ভুল হয়ে যেত। তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি 2πr/h, তো 2πr/h মানে কি হবে স্যার, আর এর এটা তো ডি এর মান, তো আর এর মান এটা অর্ধেক হবে, তো 2πr হচ্ছে 1, এইচ হচ্ছে 4, তাহলে 4 করি 40 আর 20 কত, 40 আর 2 কত হবে, 80 পাই। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। এটা আমরা কি করে তাড়াতাড়ি উত্তর করব, ভালো করে একবার দেখে নেবে, খুব ইজি কোয়েশ্চেন। দেখো এখানে আমরা ইউজ করব, থিটার মান বার করতে বলেছে, কোসেক থেকে সেক, হয় কোসেকটাকে সেকে নিয়ে যাব অথবা সেকটাকে কোসেকে নিয়ে যাব, একটাই শর্ত। আমি একটা কাজ করছি, কোসেকটাকে সেকে লিখতে গেলে আমরা কি করব, জাস্ট সিম্পল সেক লিখে নেব, আর কোনটাকে আমি কি করব 90 - 2 থিটা করে দেবো, তাহলেই এটা অটোমেটিক্যালি কোসেকে কনভার্ট হয়ে যাবে। আর এদিকে কি করলাম, সেক, এটাকে আর চেঞ্জ করছি না, যেহেতু সব দিকে একই জিনিসে আনবো। এবার দুদিকে সেক আছে মানে কি, কোণ দুটো সমান, তাহলে কি 90 - 2 থিটা সমান সমান থিটা মাইনাস 30 ডিগ্রি। তো এদিকে নিয়ে আসো 3 থিটা, আর এটা এদিকে নিয়ে আসলে কত হবে 120 ডিগ্রি, তাহলে থিটা মানে হচ্ছে 40 ডিগ্রি। তোমাকে থিটার মানে জিজ্ঞেস করেছিল, তাহলে 40 হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। একটা বক্সে ড্রাই ফ্রুট আছে, ওয়েট হচ্ছে তার এত, ইফ দ্য ড্রাই ফ্রুটস, যদি বক্স শুদ্ধ ড্রাই ফ্রুটসের ওয়েট এত আর শুধু ড্রাই ফ্রুটের ওয়েট এত, তাহলে বক্সের এমটি বক্সের ওজন কত বিয়োগ করলে হয়ে যাবে। আমি কি করেছি, ডাইরেক্ট এটাকে পয়েন্টে আছে এটাকে ভেঙে লিখছি, 12 আর এদিকে 650 হয়ে গেল, আর এদিকে 9 কেজি 800, ঠিক আছে, তার ডাইরেক্ট বিয়োগ করো, কেজির সঙ্গে কেজি আর গ্রামের সঙ্গে গ্রাম বিয়োগ করো, তো এদিকটা কেজির পার এদিকটা গ্রামের পার, তাহলে কোনো অসুবিধা নেই। 9 আর 3 12, এদিকে বিয়োগ করতে অসুবিধা হবে, তো বুঝে গেলাম। তো এখানটাকে আমি 11 করে নিচ্ছি, আর এখানে এই জিনিসটার সঙ্গে না আমি কায়দা করে কি করছি, এখানে যেহেতু 1 গ্রাম কমিয়ে দিয়েছি বাঁদিকে, সরি 1 কেজি কমিয়ে দিয়েছি, তো 1 কেজি মানে 1000 গ্রাম, তো এর সঙ্গে অ্যাড অন করে দাও, 650 ছিল তো 1650 হয়ে যাবে, ঠিক আছে কি বললাম। ওকে, এদিক থেকে এদিকে একটা ধার নিয়ে নিচ্ছি, এবার বিয়োগ করতে সুবিধা হবে, এদিকে 2 হয়ে গেল, এদিকে বিয়োগ করলে কত হবে 0 5 850, তাহলে 2 কেজি 850 গ্রাম মানে 2850 গ্রাম। চলো খেলা শেষ, পরের কোয়েশনে চলে আসি। বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক হচ্ছে এত এবং এত দিনে, তো সেক্ষেত্রে এ 6 দিনে করে, বি 8 দিনে করে, এবং তিনজনে মিলে যদি তুমি দেখো তাহলে 3 দিনে করে। তো আমি টোটাল কাজটাকে 24 ধরে নিচ্ছি, তো এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 8 3 8 24, আর এর এফিসিয়েন্সি 3 8 24, সরি হ্যাঁ। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো এ 4 ইউনিট করছে, বি 3 ইউনিট করছে, তাহলে সি এর কন্ট্রিবিউশন কত হবে, তিনজনের যোগফল যদি 8 হয়, এদেরকে যোগ করলে 7, তাহলে এর কন্ট্রিবিউশন 1 ইউনিট, মানে 1 ঘন্টা 1 ইউনিট করে, সরি একদিনে 1 ইউনিট করে।
এবার বলছে তার মানে কি, আমরা জানি এফিসিয়েন্সির অনুপাতেই টাকা ভাগ হয়। তার মানে যদি আমরা দেখি টোটাল 8 টাকা হয়েছে, 4 আর 3 7 8, তাহলে 4 টাকা কে পাবে? এ পাবে, 3 টাকা বি পাবে এবং 1 টাকা সি পাবে। আমাকে সি এর ভাগটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রতি 8 ভাগের মধ্যে এক ভাগ কে পায়? সি পায়। তাহলে এত টাকার মধ্যে সি কত পাবে? 3848। 3848 কাটাকুটি করো, 4 8 32, 4 8 32, 32 মানে 64, 28 64, 481। চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে আসি। বলছে এ আর্নস এত মোর দ্যান বি, তাই না? তো 33% মানে 1/3। মোর দ্যান বি মানে এটা হচ্ছে বি এর ইনকাম। এর ইনকাম 1 বেশি, তাহলে এর ইনকাম হচ্ছে 4। তাহলে বলেছে কি বি এর থেকে কত কম কামায়? কার থেকে? এর থেকে। তাহলে একে নিচে লিখতে হবে। বি কত কামায় স্যার? 1 কম কামায় 100-তে। কত পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে? 25%। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন। বলেছে দুটো পিপল আছে, ড্রাইভ টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস 56 কিলোমিটার অ্যাপার্ট, মানে 56 কিলোমিটার দুটোর মধ্যে গ্যাপ। একজনের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা এবং আরেকজনের স্পিড হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা। বলেছে তারা কতক্ষণ পরে 6 কিলোমিটার তাদের মধ্যে গ্যাপ থাকবে। তো 6 কিলোমিটার যদি গ্যাপ থাকে স্যার, এটা 56 কিলোমিটার ছিল, 6 বাদ দিয়ে দিন, তার মানে 50 কিলোমিটার রাস্তাকে ট্রাভেল করাতে হবে দুজনকে দিয়ে। যেহেতু মুখোমুখি ট্রাভেল করছে, কি হয়ে যাবে? সাম হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে তাদের বেগটা। তো 50 কিলোমিটার রাস্তাকে ওভারঅল তাকে ট্রাভেল করাতে হবে তাদের যোগফল, মানে 25 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। তার মানে কত ঘন্টা লাগবে স্যার এইরকম কন্ডিশন হতে? 2 ঘন্টা লাগবে। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন। একটা সামকে ইনভেস্ট করা হয়েছে, একটা সাম ইনভেস্ট হয়েছে 12.5% সিম্পল ইন্টারেস্টে পার অ্যানামে, ঠিক আছে? যার অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে, মানে সুদাসল হচ্ছে 2 বছর পরে এত টাকা। তো আমি দেখতে পাচ্ছি 12.5% এক বছরের সুদ, 2 বছরের সুদ কত হবে? 25%, 2 দিয়ে গুণ হয়ে যাবে 25%। 100% হয় মূলধন, 25% সুদ হলে সুদাসল কত হবে? 125%-এর সঙ্গে সমান। আর সেটাই তো বলেছে কত? 17500। বলেছে কি সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 100 টাকা রেখে 125 হচ্ছে, মানে কি 25% হচ্ছে ইন্টারেস্ট। ডাইরেক্ট 25%-এর মান ক্যালকুলেট করতে হবে। 5 5 25, 5 25 125, তো 3 5 15, 5 5 25, 3500। তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4। এবারে চলে আসি 96 টাকা ডিভাইড করা হয়েছে দুটো পার্টে, সাজ দ্যাট আর 7th পার্ট অফ ফার্স্ট ফার্স্ট পার্টটাকে এ নাম দিচ্ছি, আর 9th পার্ট অফ বি, তাই না? এটা ইকুয়াল বলেছে, তো এ আর বি এর রেশিও বার করো। 7টা উপরে উঠে যাবে আর 9টা নিচে থাকবে। এবার আমি দেখছি দুটো পার্টের যোগফল হচ্ছে কত স্যার? 16। আর 16 ইউনিটের মানে কত দেওয়া আছে? 96, কারণ এটাকেই তো ভাঙা হয়েছিল। লার্জার পার্টটা বার করতে বলেছে, 9 ইউনিটের মান বার করতে বলেছে। 6 16 96, 6 9 54 হবে স্যার। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। এই আমি বারবার শিখিয়েছি, যখনই মাইনাস থাকবে 64, তার মানে ওপরে চলে যাবে স্যার। পাওয়ারে 1/3 থাকবে, শুধু মাইনাসটা উঠে যাবে। 64 মানে 4-এর কিউব, আর পাওয়ারে 1/3 আছে, মানে কি 3 3 কেটে 4 উত্তর হবে স্যার। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। অনু হচ্ছে কি 2 ইয়ার্স ওল্ডার দ্যান কানু। আবার কানু কি বলেছে? টুয়াইস ওল্ডার তানু। তো তানুকে আমি ধরবো, তানু আমি ধরেছি এক্স, তো কানু হয়ে যাবে কি 2 গুণ 2x। আর হয়ে যাবে কি অনু হবে কি স্যার তার থেকে আবার 2 বছরের বড়, 2x + 2। এবার তিনজনের যোগফল বলে দিয়েছে কত? 27 বছর। তাহলে কানুর এজ কত? যোগ করলে কত হবে? 2x 2x 4x 5x, 5x + 2 এর মান বলে দিয়েছে 27। তাহলে 5x এর মান 25, x এর মান 5। এবার বলেছে কানুর এজ কত? কানুর এক্সকে 5 দুগুণ 10 হয়ে যাবে স্যার। পরবর্তী কোয়েশ্চেন বলেছে ABC D আর মেজার্স দ্য 4 অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিল্যাটারাল। 4টে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেল। আর চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেলের সমষ্টি আমরা কত জানি? 360 ডিগ্রি। অনুপাতের বিচারে কত? 6 আর 4 10, 15 আর 3 18। তাহলে 18 ইউনিটের মানই 360 ডিগ্রি। তোমাকে জিজ্ঞেস করেছে 3A + 2B, এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে এখানে প্রথমটা 3, আর তাহলে 3 × 3 2 ইন্টু বি এর মান কত স্যার? 5। তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10 আর 3 3 9, মানে 18। তার মানে ডাইরেক্টলি 18 ইউনিটের মান বার করতে বলেছে, তাহলে 360ই উত্তর হবে। চলো এবারে বের করতে বলেছে কি দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস হচ্ছে 46, এবং তাদের রেশিও যদি এত হয় স্মলার কত? যে ডিফারেন্স তো এখান থেকে দেখতে পাচ্ছি 2 ইউনিটের, 2 ইউনিটের মান 46, মানে 1 ইউনিটের মান 23। তো ছোট ইউনিটের মান কত হবে? 3 × 23, মানে 3 3 9 69। চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে আসি। হোয়াট প্রাইস শুড আ শপকিপার মার্ক অন অ্যান আর্টিকেল উইথ কস্ট হুইচ কস্ট হিম এত, মানে কেনা দাম এত টাকা, 20% গেন করতে চায়, ডিসকাউন্ট দিয়েছে 15%। আমরা জানি
আলটিমেটলি আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে কি মার্ক প্রাইস। আমি ধরে নিচ্ছি এক্স টাকা হচ্ছে মার্ক প্রাইস, আর যদি কেউ 15% ছাড় দেয়, 15% মানে 3/20, প্রতি 20 টাকায় 3 টাকা ছাড় দিয়েছে, তো প্রতি 20 টাকায় 17 টাকায় বিক্রি করেছে। 3 টাকা ছাড় দিলে তাহলে এক্স টাকা জিনিস কত টাকায় বিক্রি করেছে, তাহলে এটা হয়ে গেল কি সেলিং প্রাইস। আমি উল্টো দিক থেকেও সেলিং প্রাইসেই আসবো। দেখো 136 টাকা আমার কাছে কস্ট প্রাইস ছিল, 20% যদি কেউ লাভ করে, তার মানে প্রতি 20% মানে 1/5, 5 টাকায় 1 টাকা লাভ করে, মানে বিক্রয় মূল্য হচ্ছে কত, 6 টাকা, 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তো প্রতি 5 টাকায় 6 টাকা লাভ করে 136 টাকায় কত লাভ করেছে, তাহলে এটাই হচ্ছে কি, সরি, 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি করে, 136 টাকা জিনিস কতই বিক্রি করে, তো এটাও সেলিং প্রাইস। তো দুদিকে সমান করে দাও, উত্তর হয়ে যাবে, তাই না? তো 4 5 20, আর এখানে কত হবে তুমি যদি দেখো, এখানে কত হচ্ছে, কাটাকুটি করো, 6 7 42, সরি 27 56, 8 8 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এক্স এর মান কত হবে, 4 8 32, একে 6 দিয়ে গুণ করো, 6 2 12 2 হাতে 1, 3 6 18 19 192। আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। একটা সিলিন্ড্রিক্যাল ক্যাভিটি আছে অফ রেডিয়াস এত অ্যান্ড ডেপথ হচ্ছে এত, ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যানাদার সলিড সিলিন্ডার অফ রেডিয়াস এত, হাইট এত, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং সলিড। এটা দারুণ প্রবলেম, এটা ভালো প্রবলেম। তোমার কাছে বলেছে একটা সিলিন্ডার আছে, যার একটা এন্ডে তোমার কাছে কি হয়েছে, একটা এর ভিতরে গর্ত করা হয়েছে, এটাও একটা সিলিন্ডার, এটাও একটা সিলিন্ডার। তো এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো প্রথমে বাইরের যে এটা আছে তার ক্ষেত্রফল বের করাটা আমি আগে পছন্দ করব। তো সেক্ষেত্রে সলিড সিলিন্ডার যেটা ছিল সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ছিল রেডিয়াস এবং 7 সেন্টিমিটার ছিল হাইট। তো তার ক্ষেত্রে আমাকে সমগ্র তল বার করতে হবে, তাই না? তো তার ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, সমগ্র তল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 2πr r প্লাস এইচ। তো সেক্ষেত্রে আমি এটাকে বার করে নিই, আমি পাই দিয়ে রাখবো কারণ উত্তরে পাই আছে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, 2π রাখলাম। আর আর এর মান কত স্যার, এখানে 5, আর এখানে কত স্যার, আর এর মান 5, হাইটের মান এত, তাহলে 5 7 35, 5 7 সরি 7 আর 5 12, 5 12 60, 120 পাই। আচ্ছা, এবার ভেতরে এটার ক্ষেত্রে বার করি স্যার। এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে তো এটা তো হলো সিলিন্ডার, তো সেক্ষেত্রে এর ভেতরের ক্ষেত্রফল, এর ভেতরে যে ক্ষেত্রফলটা আছে সেটাই হবে, সেটা কত হবে, তো সেটা হবে 2πrh। তো 2πrh, তো সেটাকে 2π, আর এর যে আর ছিল সেই আরটা কত ছিল স্যার, সেই আরটা ছিল হচ্ছে রেডিয়াস 3, আর এইচ কত 2, তাহলে 3 2 6, 6 2 12, তাই না? তো 12π, আর এই দুটো যোগফলই হচ্ছে টোটাল, তাহলে কত হবে, 132π উত্তর হবে। এটাই হবে উত্তর, ঠিক আছে না? দারুণ কোয়েশ্চেন। চলো এবার বলছে কি ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এত। তো আমি ফোর্থ প্রপোর্শনালটাকে এক্স ধরে নিই, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি 24/8, এই দুটোর মধ্যে সম্পর্ক কি 9/x। এক্স এর মান ক্যালকুলেট করতে পারবে না, এই দুটোকে গুণ করো, 8 9 72, আর এইটা দিয়ে ভাগ করে দাও 24, তাহলে কত হবে, 3 24 72, উত্তর হয়ে গেল। এবার চলে আসি আমরা এই কোশ্চেনটা, ভালো করে দেখবে। সিমিলার কোয়েশ্চেন আগেও করেছি আমরা। একটা এ কিনেছে এত টাকার জিনিস, বেচেছে এত টাকায়, বি কিনেছে এত টাকায়, বেচেছে এত টাকায়। দ্য রেশিও অফ দ্য গেন পার্সেন্টেজ, দুজনেরই গেন পার্সেন্টেজের রেশিও বার করতে। তো 384 হচ্ছে কেনা দাম, তো গেন কত হয়েছে সেটা দেখো ডাইরেক্টলি, 384 484 584, তো বেশি লিখে ফেলছি। তো 200 তো স্যার হবে না, তার থেকে কম হবে। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি না, জিনিসগুলো অত্যন্ত ইজি হয়ে যায়, ঠিক আছে? তো 84 আর 76 এর মধ্যে গ্যাপ কত, তুমি যদি দেখো 6 আর 8 14, তাই না? তো 8 কম হবে, তার মানে 92 হবে, ঠিক আছে না? তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের কিন্তু বোঝার জায়গা রয়েছে, এবং পরীক্ষায় যদি এরকম জিনিস আসে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো যদি আমাদের কাছে লজিক ক্লিয়ার হয়, তাই না? তো সেক্ষেত্রে 200 না হয়ে কত হবে, শুধুমাত্র 192 হবে, ঠিক আছে? কি বললাম, এবার এটার পার্সেন্টেজ বার করতে বলে, যদি না লিখলেও কোনো অসুবিধা নেই। অনুপাত। দ্বিতীয়টা বলেছে 1254 টাকায় কিনে এত টাকায় বেচে, তো 1254, 1354, 1454, 1554, 1654, মানে 400, আর এখানে 72 যেতে গেলে আরও তোমাকে কিছুটা যেতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানেও দেখতে পাচ্ছি 418 হবে। তো এখানে কত, নিচে কত আছে, 1254, তো এই অনুপাত মানে এটা কেটে যাবে, আর এটা দেখতে পাচ্ছি কত, এটা তুমি দেখতে পাবে 2 দিয়ে যাবে, তো এটা হচ্ছে 2 দিয়ে কেটে যাবে, আর এটা কেটে যাবে কত দিয়ে স্যার, 3 8 24, হ্যাঁ 3 দিয়ে কাটবে। তো এটা 1/2 1/3, তো 6 দিয়ে গুণ করে দাও বোথ সাইড, তাহলে কত হবে, 3:2, তাহলে 3/2। এবার চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। একটা ইলেকশন আছে যেখানে দুটো ক্যান্ডিডেট লড়ছে, একটা ক্যান্ডিডেট 38% ভোট পেয়েছে এবং এত ভোটে হেরে গেছে।
যদি সমস্ত ভোটই ভ্যালিড হয়ে থাকে তাহলে কত ভোট দেওয়া হয়েছিল? তুমি ভাবো, কেউ যদি 38% ভোট পায় আর সমস্ত ভোট ভ্যালিড হয়, মানে 100% ভোটই যদি ভ্যালিড হয়, টোটাল ভোট তো এটা, তাহলে বাকি অন্য ক্যান্ডিডেট কত পেয়েছে? 100 মাইনাস 38 মানে 62%। তাহলে জেতা প্রার্থী আর হারা প্রার্থীর মধ্যে অন্তর কত? তুমি দেখতে পাচ্ছ 8 আর 4 12 2 হাতে 1 3 4 5 6, মানে 24% ভোটের অন্তর, আর সেই ভোটটাতেই হেরেছে। তার মানে তাহলে 24%-এর মানই বলে দিয়েছে 7200। তোমাকে বলেছে কতজন ভোট দিয়েছে, তাহলে 100%-এর মান বার করতে হবে। পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও, 3 24 72, 300, তাহলে 300-র পিঠে দুটো শূন্য। তার মানে উত্তর হয়ে যাবে কি তোমার কাছে লাস্টেরটা, তাই না? তোমাদেরকে বলে রাখি, আমাদের যে রেলের বুলেট ব্যাচ আছে সেটা কিন্তু আলটিমেট সলিউশন তোমাদের রেলের পরীক্ষার জন্য। ম্যাথ কভার আপ হচ্ছে পুরো, জিআই কভার আপ হচ্ছে, জিএসসি এনসিআরটি সায়েন্স, আর কি লাগবে? সমস্তটাই কভার আপ হয়ে যাচ্ছে। 12 মাসের ভ্যালিডিটি, যে কোনো পরীক্ষা যতটুকুই আসুক না কেন তুমি ক্র্যাক করতে পারবে। এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, জেই, এএলপি, সমস্ত পরীক্ষার একমাত্র সলিউশন এখানে। এবার ধরো তোমরা এই ব্যাচটাকে নেবে কেমন করে? ভিক্টরি এডুকেশন বলে প্লে স্টোরের মধ্যে তোমরা একটা অ্যাপ পাবে, সেখান থেকে ঢুকে ডাইরেক্টলি নিতে পারো। ভিক্টরি এডুকেশন আবার বলে দিলাম। তোমরা চাইলে সোমনাথ স্যারের লোগোদো অ্যাপ পেয়ে যাবে। এছাড়াও বলি, যদি তোমরা মনে করো সোমনাথ স্যারের সঙ্গে একবার কথা বলে জিনিসটা নেবে, তাহলে এই নাম্বারটা দেখে নাও, 8621816433। এই নাম্বারে তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে সোমনাথ স্যারের সঙ্গে কথা বলতে পারো ব্যাচের ব্যাপারে, তারপরে তোমরা নিতে পারো। ঠিক আছে, কি বললাম মনে রেখো। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ চলে, যেমন কেউ কেউ যার ম্যাথ এবং জিআইতে যার দরকার, তার জন্য আলাদা একটা সলিউশন আছে আমাদের, যেটা হচ্ছে রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, যেই সবাইকে কভার করছে, কিন্তু শুধু ম্যাথ আর জিআই। সেক্ষেত্রে প্রাইসটা তোমরা 999-এ পেয়ে যাবে। 12 মাসের ভ্যালিডিটি লাইভ থাকছে, সঙ্গে রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু কভার আপ হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার সেম, তোমরা যদি কথা বলতে চাও সোমনাথ স্যারের সঙ্গে 8621 তোমাদের কাছে 816433, এই নাম্বারে তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, কথা বলে নিতে পারো। টপিক ওয়াইজ ফান্ডামেন্টাল ক্লাস এগুলো 2026-কে টার্গেট করে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের কমপ্লিট সেশন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে অন্যান্য দিনের মতো অবশ্যই জানিও। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, আগের দিনও পড়েছিলাম, ভালো লেগেছে আমার, তো প্রত্যেকে জানিও। আশা করি এরকম সেশনগুলো তোমাদের কতটা উপকারে লাগছে সেটাও জানিও। আজ এখানে শেষ করছি। ভালো থেকো, পজিটিভ থেকো এবং প্রিপারেশনটা জারি রাখো।